দুনিয়ার জমিনের মধ্যে বুরকা পরিধান করতে চাই না। কোনো কাপড় পরিধান করছেন, এমন একটি কাপড় পরিধান করছেন যেটার কারণে আমাদের মা বোনকলোর শরীরের কিছু অংশ দেখা যায়। পুরুষের স্যার পুরুষের আমল নমায় গুনাহ লেখাওয়ার, মহিলারও আমল নমায় গুনাহ লেখাওয়ার। যে কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় এক মহিলার দিকে প্রথম একবার দৃষ্টি পড়ছে, পুরুষ গুনাহগার নাই। কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় একবার মহিলার দিকে চোখ পড়ছে, কোনো অসুবিধা নাই। কিংবা তো কোনো পুরুষ যাতায়াতের সময় মহিলা একবার তার চক্ষু পড়ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বারবার যদি ঘুরিয়া চান তাহলে গুনাহ লেখা হয়ে যায়। বারবার চাইলে কিতা হয় বলে গুনাহ লেখা হয়, একবার চাইলে বিলকুল গুনাহ নাই। এর জন্য একবার চোখ পড়ছে কোনো অসুবিধা নাই, বারবার চাইলে আমল নামায় গুনাহ লেখা হয়। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখো রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মা বোন যারা আছেন, মুসলমানদের মহিলা হলে বুরকা পরিধান করিয়া যাক। বুরকা যদি পরিধান করিয়া যায় বা মুসলমান লক্ষ্য করেন, বুরকাটা পরিধান করার সঙ্গে সঙ্গে এক নম্বর প্রমাণ হইলে মহিলা মুসলমান, আর দুই নম্বরে মহিলার শরীরের কোনো অঙ্গ দেখা যায় না। মহিলা গুনার তাকি বাঁচলা, আমরা গুনার তাকি বাঁচলাম। এর জন্য মা বোন হলে বিশেষ করিয়া বুরকাটারে পরিধান করক, বুরকাটা পরিধান করক। বুরকার মধ্যে বিভিন্ন কালার আইছে, মার্কেটও বিভিন্ন মানে রং গাইছে, কিন্তু কালো রঙের বুরকা যেটা আছে সবচেয়ে ভালো। আল্লাহর ঘর কাবা ঘরটা হলো কালো, কাবা ঘরের গিলাফ যেটা এটা কালো। কালো জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে, আর সবুজ জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে। বিজ্ঞানে কর সবুজ জিনিস বাই চাও, আর আমরা বিশেষ করিয়া কিতাবে করব কালো জিনিসের বাই চাও। কোরআনের ভাত্তা হইল সাদা, আর হরফগুলা নক্তাগুলা জবরজের সারা হইল গেখালা। এর লাগে কোরআন দেখি দেখি যত বেশি পড়িবা তত বেশি চক্ষুর জ্যোতি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এর লাগে কোরআনের হরফিগুলা কিতা বলে ইগুলো গেখালা। কোরআনের হরফগুলা খালা কইতে একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে আনিয়া একটা কিচ্ছা কইয়ার কিতাবি না। আবার এক বাদশাহ আসলাম, বাদশাহ তার জিন্দগির মধ্যে হঠাৎ একদিন তার প্রয়োজন পড়ছে, একজন বান্দি লাগে। তানে এলান করিয়া দিলা চতুর্দিকে ডুল মারিয়া, আমার বাড়িতে একজন বান্দি লাগে, একজন বান্দি আমার লাগে, কেউ থাকলে আইবা। ডুল মারছন, পরের দিন দেখুন বাদশার বাড়ির দুই বান্দি আইসন, একজন খালা আর একজন দলা। বাদশাহ কইলা রে বান্দি তো লাগে একটা আমার, তুমি দেন দুইজন আইসো, খারে রাখতাম। দলা বান্দি কয় বাদশাহ আপনি দলা রেখা, দলা বালা খালা বালা নাই। খালা কয় জি না বাদশাহ, খালা রাখা দলা বালা নাই। দেখুন জানি খালায় কইবা তাইন বালা আর দলায় কইবা তাইন বালা। এর লাগি যার যারি আমরা নিজে নিজে আমরা বিশেষ করিয়া খালি বালা খোয়া যাইতাম না। মানুষ যদি বালা হইন না, আমি নিজে খালি ভালো হইতাম পারবো না। জি না, আমি যদি খালি হয় আমি বালা আমি বালা আমি বালা, মানুষ যদি হয় না আল্লাহর কাছে যদি ভালো হইতাম পারি না, তাহলে আমি দুনিয়াত খেয়রের কাছে বালা নাই। বাদশাহ কইলে কাম করো, তুমি দেন দুইজনে, তুমি কইতরা বালা তুমি কইতরা বালা, দুইজনের দলিল দেও, একটা প্রতিযোগিতা আরম্ভ, যেন ফাঁস করবা তানরে রাখমু, আর যেন ফেল করবা তুমি বিদায়। বলে আচ্ছা ঠিক আছে, তুমি দলা বলিয়া তুমি একটা প্রমাণ দেও, আর তুমি খালা বলিয়া একটা তুমি প্রমাণ দেও চাইন। ও সময় দলা বান্দি একটা দলিল দিল বাদশাহ। আমি হইলাম গিয়া দলা একটা দলিল দিয়ার, হামুকর ফেটর মধ্যে একটা কস্তুরি মানে মতি আছে, এটার দাম হইল গিয়ে 1 লাখ। শামুকর ফেটর মধ্যে একটা মতি থাকে, এই মতিটা হইল গিয়া সাদা, এই মতির দাম বর্তমানে 1 লাখ। এর কারণে আপনি দলা লক্ষ খালা বালা নাই, আর সালি টেকায় মিলে 1 টাক। বুঝাইছেন? সালি টেকায় মিলে 1.5। আর শামুকর পেটো মতি যে গুদরে, এই মতিটার দাম হইল গিয়ে 1 লাখ। মতি দামি জিনিস না নি, এর লাগে দলা লক্কা, মতি কুতো দলা সাদা। ও গালা বান্দি, তোমার কিচ্ছু করার আসেনি, তুমি সেই দলিল কাটতে পারবাইনি। বলে হ্যাঁ আমি সেই দলিলটা কাটিয়ার। বলে আমি কইয়ার এখন একটা দলিল দিয়ার, তুলা টেকায় মিলে প্রায় 1 টাক। তখন কোন সময় কইছে তুলা টেকায় মিলে 1 টাক, তুলাইটা তো দোলা নানি, এটা ভাতলা জিনিস।
কিন্তু হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে, সেই হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে এটার দাম হইল গিয়া 1,00,000। এর লাগি খালা বান্দি রাখো কা দোলা বালা নাই। বাদশাহ কইলা দোলা বান্দি তোমার আর কিচ্ছু খোয়ার আছে নি? বলে আছে। বলে কোন দলিল? বলে কোরআনের মধ্যে যত পাত্তা আছে সব পাত্তা কিন্তু দোলা আমি কোরআন দিয়ে কোন দলিল দিলাম, এর লাগি কইয়ার দোলা বান্দি রাখো কা খালা বান্দি বালা নাই। খালারে কইলা ও খালা তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? কোরআনের যদি ফাত্তা যদি দলা হয় সাদা হয়, কোরআনের হরফ নক্তা জের জবর সারা কিন্তু খালা, এর লাগি খালা বান্দি বালা দলা বালা না আইসিনি। কোরআন দি দলিল দিছে, হন হরফ নক্তাই তো সারা খালা রানি কোন চায় সব খালা। বলে আর দলা বান্দি তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল। এখন নবী দিয়ার দলিল দিয়ার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তান আগমন হইল জমিনের মধ্যে, তান তশরিফ আনলা, সেই রাইটটা আসলো বড় দোলা 12 রবিউল আউয়াল, চাঁদ আসলো ফর্সা আসলো। এর কারণে কইয়ার দোলা বান্দি রাখো খালা বান্দি বালা নাই। বলে খালা বান্দি তোমার কোন দলিল আছে নি? হ্যাঁ। বলে দলিল আছে। তান দলিল ঘাটিলে আর তাইন কইসন নবীজির আগমনের মাস আসলো বলা দিন আসলো দলা। আমি কইয়ার আমার নবীর যেই সময় মেরাজ নসিব হইছিল মানে রজব চান্দর 27 তারিখ, সেই রাইটটা বড় খালা আসলো। এর কারণে খালা বান্দি বালা দলা বান্দি বালা নাই। বুঝবাই তান খালি দলিল চলে। ও দলা বান্দি তোমার আর কোন দলিল আছে নি? বলে হাম আরেকটা দলিল আছে। বলে কোন দলিল? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুখমণ্ডলটা আসলো একবারে দলা সাদা, খুব সুন্দর আসলা নবী। বলে আচ্ছা ঠিক আছে। এর কারণে আমি কইয়ার দলা রাখা বালা খালা বান্দি বালা নাই। খালা বান্দি উঠি আবার দলিল দিল। বলে হে বাদশা খেয়াল করিও, যদি নবীজির চেহারা মুখমণ্ডল যদি দলা হয়, কিন্তু আমার নবীর চুল এবং দাড়ি, আমার নবীর চকুর বুড়ি যেটা আসলো সারা কিন্তু খালা আসলো। এর কারণে কইয়ার খালা বান্দি রাখো দলা বান্দি বালা নাই। দেখুন দলিল চলের খালি একটার পর আর একটা মিস নাই। আবার কইরা দলা বান্দি তোমার কোনো দলিল আছে নি? বলে আমার এই দলিল আর খাটিতে পারতা নাই। বলে কোন দলিল? বলে আমি হইলাম গিয়া সুন্দর মানে দলা, আমার শরীর যদি সামান্য খালা যদি মিশানি হয় তাহলে আমার মানছে কইবা বড় বালা, কারণ শরীর তিল থাকলে সুন্দর লাগে না না? খালা মাংস না দলা মাংস শরীর তিল থাকতে দেখতে দেখা যায় ওলা ভাল লাগে না। আর তাইন যেন খালা আসন, খালার শরীর সামান্য যদি আমার দলা নিয়া ফুরাই দেয় তাহলে তানরে দেখা যাইব দল ব্যথা বেমারি, দেখা যাইব না না যায় দল ব্যথা বেমারি দেখা যাইব। এর লাগে বিশেষ করিয়া দল ব্যথা একটা বেমার হয় বাবা। দল ব্যথা বেমারটা বুধবার দিন নখ এবং চুল কাটন না জানি, বুধবার দিন নখ কাটার অভ্যাস করেন না জানি, চুলও কাটন না জানি, বুধবার দিন নখ এবং চুল কাটিলে দল ব্যথা বেমার হওয়ার আশঙ্কা আছে। এর জন্য নখ কাটি দেখা টকা, নখ কাটিতে সময় নকুর মধ্যে আদব আছে বাবা। রাত্রিবেলা ঘরের মধ্যে নখ কাটিবে না। আর তালিমুল মুতাআল্লিম সেই কিতাব আঞ্চন মা বনকলে রাত্রিবেলা মাথা আশ্রার অভ্যাস করবা না। যে মহিলা রাত মাথা আশ্রনি ঘরের মধ্যে গরিবিয়ে দেখা দিলাই, এর লাগি মহিলাগুলো রাত মাথা আশ্রিতা না, এটা মহিলাগুলোর লাগি নিষিদ্ধ। মহিলাগুলো দিনও আশ্রয় খোয়া, রাত মাথা আশ্রা না। রাত আশ্রিলে গরিবিয়ে দেখা দে। রাত বিশেষ করিয়া সিলাইও করা না করা খান বেহতর বালাই না যাইজ নাই। রাত যদি কোনো মানুষে যদি খালি সিলাই করনে খালি যদি কাপড় থালি দেন, থালি দিয়ে কাপড় পরিধান করা সুন্নত ঠিক আছে। এখন রাত যদি খালি কাপড় থালি দেন, রাত যদি খালি সিলাই করন, এটার কারণে কি বলে মানুষের গরিবিয়ায়। এর লাগে আল্লাহর বন্দেগান রাত সিলাই না করা খান বালা দিন কর রাত না। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমরা পুরুষ এবং নারী উভয় যে দুই জাত, আল্লাহ আমরা এত সুন্দরভাবে সৃষ্টি করছে বাবা। আমরার গোটা দেহরে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছে। বদনটারে পুরুষে ডাকিয়া রাখা, মহিলাগুলো ডাকিয়া রাখা। এখন মহিলাগুলোর জন্য বিশেষ করিয়া বাড়ির মধ্যে পর্দার প্রয়োজন আছে, বাড়ি আউটার প্রয়োজন আছে।
এটা হইল স্বামী অকলের উপরে দায়িত্ব। স্বামী যদি বাড়িটা যদি আড়াল করেন না ওটা দেন না তাহলে জানিয়া রাখবা এই স্বামী দায়িত্বশীল তাই নিজে গুনাহগার হইবা। স্বামী তাই নিজে গুনাহগার হইবা। স্বামী যদি বাড়ি আউটা যদি দেন না বাড়ি যদি আলোক করেন না তাহলে তাই নিজে গুনাহগার হইবা। আর বুঝি বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাৎ স্বামী ছাড়া স্বামীরে না কইয়া যদি রাস্তাঘাটে আউরে যদি চলাফেরা করেন আউরে যদি মার্কেটের মধ্যে যায় এটা কিন্তু জাহিলিয়াতর যুগের মধ্যে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবীর জানাইলে নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন এরারে আপনি গড় ঢুকাক্কা গড় আবদ্ধ করে রাখা গড়ে আবাহতে রাখা। মহিলাগুলোর বিশেষ করিয়া পুরুষেরও পর্দার হুকুম আছে মহিলাদের পর্দার হুকুম আছে বাবা। যদি পুরুষও যদি পর্দা করে না তাহলে পুরুষ গুনাহগার আর মহিলা যদি পর্দা করেন না মহিলা গুনাহগার। এর লাগি ঘরের মধ্যে পর্দা লাগাইলে খালি পর্দা নাই জানালার মধ্যে গ্লাসের মধ্যে পর্দা লাগাইলে যেন পর্দার হকা দেওয়া হইছে না এটা পর্দা ঠিক আছে কিন্তু সবচাইতে বড় পর্দা হইছে গিয়া চক্ষুর পর্দা এবং মুখের পর্দা। চোখটারে যদি আপনার আমার যতটুক সম্ভব নিচে দিয়ে যদি দাবাইয়া রাখি চোখ থাকি যদি বুড়া জিনিসগুলা দেখি না তাহলে আমরা চক্ষুটা গুনার কাছ থাকি হেফাজতে থাকি গেল গিয়া। আল্লাহর বান্দেগান এক গুঁড়ো মানুষের চক্ষু কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের চক্ষুটা কি করইব বলে শিকল দিয়া দুজখর শিকল দিয়া খানা করইব চোখ জ্বালানি হইব। কোন গুঁড়া মানুষের জ্বালানি হইব বলে ময়দানে মাহশরের মধ্যে যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ শিখিয়া আবার বলে গেছেন বিলকুল ফড়ই না এরা শিকল দিয়া চক্ষুরে কিয়ামতের দিন আল্লাহ খানা করবা মানে অন্ধ বানাইবা। চকুত কিচ্ছু লাগলে যারা যায়নি হন যায় জি না। এর জন্য যারা মানুষে কোরআন শরীফ শিখিয়া ফড়িয়া বুলি যাইতরা এরা বড় মারাত্মক শাস্তি হইব কিয়ামতের দিন। এরার চক্ষুটা কিত হইব এরার চক্ষুটারে বন্ধ জ্বালানি হইব অন্ধ বানানি হইব কিয়ামতের দিন। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া মুখ যেটা আছে মুখটার জীবনে আপনার আমার কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখ যেটা আছে এই মুখটা কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখটারে যদি কন্ট্রোল করি না মুখ দিয়ে যদি আমরা ফরর সমালোচনা ফরর গিবত গিল্লা নিন্দা যদি করিয়া থাকি বাবা জানিয়া রাখবা ফরর মাত ফরর গিবত গিল্লা যেটা সেইটা থাকছে গিয়ে আবার গুনাহ কবিরা। মুখ যদি মানুষে কন্ট্রোল করে তাহলে গুনার থাকি সে বাঁচলো। মুখ দিয়া মানুষে ফাহসা কাম করে মুখর যদি পর্দা রাখে না সে কোনো সময় গুনাহ করতে করার থাকি বাঁচতে পারতো না। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জবান যেটা আছে জবানটারে জীবনে সুন্দর বানাইবার চেষ্টা করতাম জবানটারে সুন্দর করতাম। জবানের ভাষা যেটা আছে মুখর ভাষা যেটা আছে ওটা হইল গিয়া আসল। দেখুন জানি কোনো মহাজন মাজন ওগুলোর যদি মুখর ভাষা সুন্দর হয়ে যায় দোকানও বেশি বাড়ি যায় না এখন যায় মানুষ ওই দোকানে যায় গিয়া কইবা না বা বেটার মুখর ভাষা ঠিক আছে না বা অমুখর বাড়ি এক বেটি মানুষ বড় সুন্দর ভাষা মাত কথা বড় বালা অটোমেটিক ই বেটির সম্মান বাড়ি যায় গিয়া ওলা বেটা মানুষের যদি ওলা মুখর ভাষা সুন্দর হয়ে যায় এই মানুষের ওলা সম্মান বাড়ি যায়। মুখর ভাষাটা সুন্দর হইতো আপনার আমার যতটুক পারি জীবনে মুখরে কন্ট্রোল করতাম আর ফরর নিন্দা গিবত গিল্লা চুগলগিরি যেটা এটার থাকি বাঁচিতাম। আমরার দেশে একটা বেমার হইল গিয়া কিছু ফরর মাত বেশি আমরা মাতিলাই কিছু সংখ্যক মানছে ফরর সমালোচনার যাই গিয়া ফররের নিন্দা করাতে আমরা বড় জলদি যাই গিয়া এর জন্য ফরর সমালোচনা থেকে বাঁচতাম। আপনি আমি এবাদত বন্দেগি করি আর কিন্তু এমন একটা গুনাহ আছে গুনাহ কবিরা ইগু যদি দায়েম থাকি যায় ওটা আমারে আপনার ধরে নিয়া কবরস্থানের মধ্যে গর্ত করিয়া কবরের গাড়ার মধ্যে নিয়ে রাখি আইছি। রাখতে সময় উন্দ ইয়াও সময় পকেট থাকি একটা বই পড়ে গেছে গিয়া বাবা পড়ার লগে লগে সেই বইটা তুলিয়া আনতো বুধ পাইছে না খেয়াল করছে না উপরে বাঁশ দিছে মাটি দিছে। বাড়িতে আসার পরে একজন আলিম সাহেবরে জিজ্ঞাসা করলো আলিম সাহেব
আমার একটা বই পড়ে গেছে, নিশ্চয় আমার বোনের কবরের মধ্যে, বন্ডে কবরের মধ্যে রাখতে সময় বলে আলেম সাহেব আনতাম পারিনি, বলে আনতে পারবা যাইজ আছে, তবে না আনা খান বালা, জেলা জানাজার নামাজর মসজিদের মুখ জানাজার পরে আর না দেখা বালা। জানাজার নামাজের পরে মসজিদের মুখ দেখা যাইজ আছে, দেখতে পারবা, তবে না দেখা বালা, কারণ জানাজার নামাজের পরে হয়তো কোনো পরিবর্তন ঘটি যাইতে পারে। ওলা কবর দুই হাল থাকি খালি নাই, হয়তো কবরের গাড়া এক জন্নতের টুকরো হইব, নতুবা জাহান্নামের এক গাড়া হইব। এর লাগি কবরিস্তানের মধ্যে গে, কবরের মধ্যে গে নতুন খবর না যাওয়াওয়ালা। ও সময় বাইয়ে কইল রে, যেহেতু আমার বোন কবরের মধ্যে আছে, গাড়ার মধ্যে আছে, আমি যাই বনিরে গিয়া কবরের গাড়ার মধ্যে গিয়া দেখি আসমো। যাই গিয়া আল্লাহর হাওলা দেখি আই গিয়া একবার। যাই হোক গেছে গিয়া মাটি সরাইছে, বাস সরানি মাত্র দেখে খালি বনির কবরের গাড়াত খালি দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলে। বনির কবরের মধ্যে আগুন দেখিয়া লাভ দিয়ে পিছন দিকে সরিয়া ঘরের মধ্যে গিয়া কয়, মা গো বুঝলাম না, আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের গমা। ও গমা আমি বুঝতে পাইলাম না, তার কারণটা কি? আমার বনির আমল সম্পর্কে আমার একটু খবর দাও চাই। ও সময় মা কইলা, বাবা রে তোমার বনির আমল খুব ভালো আসলো, নমাজও পড়তো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, পর্দাও করতো, কিন্তু একটা আদত আমার মেয়ের মধ্যে আসলো। তোমার বইনে বহুত নিষেধ করলাম, মেয়েটা বাদ দিল না। তোমার বইনে যেন বাদ দিল না, বলে কোন গুনাহ কোন অপরাধ গোমা খোসাইন? বলে মানুষের গরর পিছে যাইতো, খান লাগাইয়া কথা শুনতো, একজনের কাছে গিয়া কথা শুনতো, অন্য জনের কাছে গিয়া হইতো, কিন্তু দুইজন দি খুব বেশি লাগা বাজা করতো। আমার মেয়ের সেই অভ্যাসটা আমি ছাড়াইতাম পারলাম না। বাবারে হয়তো কারণে আমার মেয়েটারে আজকে আল্লাহর যাতে দুজখর আগুন দিয়ে কবরের গাড়ার মধ্যে জ্বালার। অত বালা আমলি মেয়েটা, কিন্তু সেই মেয়েটা দেখো কা বাবা, বিশেষ করে আজকে কবরের গাড়ার মধ্যে আগুন জ্বলের একটা বদ অভ্যাস থাকার কারণে, একটা বদ অভ্যাস থাকার কারণে। এর জন্য আমরা মা বোনগুলোর জন্য নিষেধ হইল মসজিদে যাইতা না। তুমি তাই এখন আর মসজিদে গেলে এক সময় মহিলাগল মসজিদে গিয়ে নামাজ পড়ছন, পরবর্তীতে পর্দার হুকুম হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, মহিলাগল কবরিস্তানও যাইতা না, মহিলাগল ইলা মহফিলও আসতা না, সমাগমও যাইতা না, মহিলাগল মসজিদও যাইতা না। যার যারি গড় বাড়িত এবাদত বন্দেগি করতা, যতটুক সম্ভব পর্দার করতা, পর্দার হালতে থাকার চেষ্টা করতা। পর্দা তো পুরুষেরও আছে, মহিলার আছে, তবে মহিলাদের একটু বেশ, যেহেতু মহিলার মধ্যে একটা আকর্ষণীয় আকৃষ্ট হয়, পুরুষ যারা বিশেষ করিয়া মহিলার দিকে বেশিরভাগ আকৃষ্ট হয়ে যায়। এর লাগি মহিলা তাদের জীবনের মধ্যে কি করতা, আল্লাহর বান্দি হলে বেশি বেশি করিয়া পর্দা করার চেষ্টা করতা। যত বেশি লুকাইয়া থাকবা তত বেশি বালা। দেখো আল্লাহর বন্দেগান, একটা গাছ যদি থাকে, গাছের যদি পাতা থাকে না, তাহলে সেই গাছের মধ্যে কোনো সৌন্দর্য থাকে না। তাক বলি কোন যায় ওলা মহিলাদের মাথায় যদি বিশেষ করিয়া যদি কোনো রুমাল থাকে না, উড়না থাকে না, মহিলার সৌন্দর্য থাকে না। আর গাছর যদি বিশেষ করিয়া চামড়া থাকে না, গাছর মূল্য থাকে না। তাই পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকের গায়ের মধ্যে যদি কোনো শরীর কাপড় থাকে না, খালি গায়ে চলন, পর্দা যদি বিলকুল করেন না, তাহলে জানিয়া রাখবা তেমন সৌন্দর্য থাকে না। গরু যেটা আছে হাইওয়ান, তারও একটা আব্রু আছে, বলে কি তার শরীরের মধ্যে রুম যেটা আছে এটা তার আব্রু। মুরগা আসন, মুরগি আসন, তাদের মধ্যে কবুতর আসন, পরিন্দা আসন, সবর আব্রু ইয়া থাকছে, শরীরটা ডাকা হইল গিয়া তার রুম দ্বারা। আমরা আসেন আনি মুরগর রুম খেওয়া আসন, মুরগা বেচিলে ইয়ার বিক্রি করিলি আর ও 3 গেছা রাখি রে বেক 20 ও দেখো নানি ও সালক কুসামারি তো 3 গেছা ঢুকছে কোনখানে দেখছি ওরা ও ওগুন বুঝিন 20 বুঝাইছে 20 চাই যান ওগুনতে টানিয়া আনতো না কিতা আল্লাহ জানো হয় ওলা আমরা রাখি ও 20 ছাড়া করি আমরা সালর কুফির তৈয়া ওলা রানি যাই হোক এর লাগিয়া বিশেষ করিয়া খেয়াল করা কোয়া ওদের মুরগা আছে, মুরগি আছে, দেখুন জানি আখতা এগো মুরগা বা মুরগি বা এগো বাচ্চার রুম যদি থাকে না, এগুলি দেখিয়ে মানুষে আসেন না এইগু কিতারে একগুরে কবে এগু বাড়ুয়া তেইতার মাংস বেশ ওটা হই পারানি এগু রুম থাকতো না, মাংস বেশ হইলে আনেনি জি না হইলা না আনে। এর লাগে
পুরুষের গায়ের মধ্যে যদি কাপড় থাকে তেমন মানুষে অনুমান করতে পারতো না, মহিলার গায়ের মধ্যে যদি আব্রু থাকে তেমন অনুমান করতে পারত না। এর লাগি মহিলা এবং পুরুষের চামড়া যেটা আছে এটা পর্দা নাই, আমরার পর্দা থাকছে গায়ের মধ্যে কাপড় লাগানো। এর লাগিয়া হযরতে ফাতিমায় একদিন তার স্বামীর কাছে কিছু ওসিয়ত করলা। হযরতে ফাতিমার নাম শুনছো তো? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর মায়ার মেয়ে কন্যা ফাতিমা। ফাতিমা একদিন তার স্বামী আলীরে কইলাম, ওগো স্বামী, আমার খুব ইচ্ছা, আমার দিলে দিলে আশা, আমি আপনি থাকা অবস্থায় আমি মৃত্যুবরণ হয়ে গেলে গিয়ে আমার লাগি বালা, আপনার হাতে আমার ইন্তেকালটা হয়ে যাও। বাপরে বাপ, বুধবাইতরা কি জাত ফাতিমা, স্বামীরা তো সাইত্রা মারা যাইতা, স্বামীর কাছে কইতা আমার খুব খেয়াল খুব আশা, আমি আপনার আগে মারা যাইতাম, দিলে আমরা হেও কইম জি না, আমরা একজরাও কইতাম না, আমরা কইম আমি বাঁচি হেন মরি যাক জিয়া আল্লাহ আর দেখেন টিভি মারিছে এনার চুয়াও খাইতাম না, যা আল্লাহ 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 কি অবস্থা, আমরা খেয়েলা কইতাম না। কিন্তু ফাতিমা কইতরা স্বামী আপনার আগে আমি মরতাম সাইয়া। কারণ এ থাকছে গিয়া দেখেন, স্বামী থাকা অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায় আর ওই স্ত্রী যদি স্বামীর জীবনে যদি সন্তুষ্ট করিয়া যদি রাখিয়া যাইতে পারেন, স্বামী মায়ার নজরে যদি স্ত্রীর কারণে যদি খান্দন আর চকুর মানে যদি ফেলাইন, কইতরা ই মহিলার লাগি আল্লাহ আগুনটা দুজখের আগুনটি হারাম করিলেন। সুবহানাল্লাহ। এখন স্বামীর লাগি যদি গর স্ত্রী বালা যদি ব্যবহার করেন, বালা যদি সুলুক করেন, বালা যদি ব্যবহার করেন, মায়ার রাখেন, তাহলে তো স্বামী খান দিবা না, কোন চায় খান দিবা। আর যদি দুর্ব্যবহার করেন আর খান দিবান জি না, কইবা আল্লাহ আদায় পাইছে, আল্লাহ যাই হোক বাক্কা কয়দিন আসলা কষ্ট দিছন, আমারে বহুত দুঃখ দিছন, কইবেন না না কই যায়। এর লাগিয়া কোনো দারাগামুখা মহিলা হলে কিছু কষ্ট দিলেন স্বামী হল, বুঝাইছেন? দার হেরে হেরে আসুন দারেগা মুখা, গরম গরম আসুন দারেগা মুখা, খুব ডর করে, এরা ডর করে, আটি তো ডর করে। গাঁৱত মাঝে মাঝে তখন না কোনো গাঁও বা 2-3 গাঁও বাদে ফাইবা এক গাঁৱত দেখবা সর্দার মুখে একটা মহিলা হন, এটা পর্দা উঠা বেশ নাই, সবল লাগি মাতন, ফটো হেইন চাচানি হেইন দাদানি সারাল লাগি মাতন। এটা একবার আসুন নানি, হেইন ডাকিতরা ফুফু, হেইন ডাকিতরা বুয়াই, হেইন নানি, হেইন বাগনি, হেইন বাত্তিউজি, ও সারার কুটুমের দারাগামকে একটা বেটি আসুন নানি, এরা ওপেন চলয়, এরা রিতা কুজ খবর চিন্তা উঠায়। মহিলাগুলোর লাগি বেগানা পুরুষের লাগি মাথাও যেটা ওটাও নিষিদ্ধ। মুহাররিমাতুর ভিত্তিতে তাই মাতিতে পারবা যে পুরুষ তান পক্ষে বিয়া করা হারাম, বাবা তান লাগি বিবাহ করা হারাম, তান লাগি আফন চাচা বিবাহ করা হারাম, যারা চাচা বাত্তি যে বিবাহ করা হারাম, এরার লাগি তাই মাতিতে পারো। এমনি অপরিচিত বেগানা পুরুষ গ্রামের মধ্যে আপনার লাগি বিয়া যাইছে, আপনি মাতিতাও না, বিলকুল নিষে, জরুরত বিশেষ কারণবশত আপনি মাতিতা, নতুবা আপনার লাগি মাথা নিষিদ্ধ, মাথা আপনার লাগি যাইজ না। এর জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম, আমার খোয়ার উদ্দেশ্য হইল গিয়া স্বামী অগলোর যদি মন যদি খুশ থাকে অবশ্যই স্ত্রীর লাগি খান দিবা। আর স্বামীও যদি স্ত্রীরে যদি মায়া করেন জীবনে, তে স্ত্রীওয়ালা মারা যাওয়ার পরে ইদ্যত পুরা করবা 4 মাস 10 দিন, এই 4 মাস 10 দিনের ভিতরে স্বামীর লাগি খান দিবার দোয়া করবা মাগফিরতর লাগি, ও ইদ্যতর কারণে। আর বিশেষ করে মহিলা খান্দি কুটি যদি দোয়া করেন এই মহিলা স্বামীর মাগফিরতর লাগি, এই স্বামীরও আল্লাহ মাফ দিলেন, হক সুবহানাল্লাহ। আর স্বামীর লাগে স্ত্রী যদি দুর্ব্যবহার করেন এই স্বামীর জীবনে খান্দন আইত না, আইব না যায়। এক ভদ্রলোক আসলা, এক বেটা আসলা, তানগর স্ত্রী আসলা কিছু উল্টা চলনেওয়ালা, উল্টা যেমন আমরা গ্রাম্য ভাষায় কই উফতা মানুষ, উফতা কিলা উফতা আসলা। স্বামী যদি কোনোদিন তান ঘরের বিবির কয় আইজ আমার কাপড় আগুন দইয়া দিলাও, ও এদিন আর দোয়া হয় না, বুঝাইছে? কাপড় দইয়া দেও এদিন আর না, বুঝাইছে? আজকে আমার ওখান ওখান করা লাগবো, এদিন আর না, শেষ, বুঝাইছে? আর যেদিন তাই উল্টা হইয়া গেলা বলে গো বিবি আইজ আমার কাপড় ইটা দোয়া লাগতো না, এদিন কাপড় দোয়া হয়ে যায়, বুঝাইছেন? আমার এই খাম ইকানো লাগতো না, আর খাম নাই করবার, ও এদিন খাম ইকা নয়। মোটামুটি তার বিপরীত, বেটা কইলে ইকা নয় না, না কইলে ইকা নই যায়, ওলা মানে উফতা। আর এটা তাকি যাইতে পারেন, ইলা উফতা মুখা মানুষ।
হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেল গিয়ে একদিন আগে তো মানুষের নদীর ঘাট জেলা লঙ্গাই নদী আপনার বাড়ির সামনে। লঙ্গাই নদীর মধ্যে অনেকে গোসল করেন নিনা নাম আল্লাহর বান্দি গেছেন গোসল গিয়ে খাফড়ন গাঠো রাখছেন আর পানিত পিছলা খাইয়া হয়তো পড়ি গেছেন সাঁতার কাটিছেন না ই বেটি পানিত পড়িয়া উফতা বেটি ডুবিয়া মরি গেছেন। নদীর তো বাসিয়ে গেছে কিনা নিচে দিয়া হৌ হুড়াহুড়ি রবাই দি গেছে কিরো হাজার রবাই বেটা আইসে দেখে খাফর জাগাত বেটিটার কিচ্ছু খবর নাই খোঁজ খবর নাই ছটাগু লইছে আর নদীর উপরে দি খালি তুকা আর খালি বুঝা গেছে মানছে কইলার কিতা তুকাও ছটাই গুলিয়া বলে না আমার ঘরের এই তো গাটো আই খুব সম্ভব বুড়ি গেছেন বহুত সময় থাকি অপেক্ষা করতে করতে তো আর দেখি না এই নো খুব সম্ভব ইসলা গায়ে পড়ি গেছেন আর ডুবি গেছেন বলে এবার ডুবিলে ইবা দেখি রিব হো নামাবা যাও বলে না না এই নামাবা যাইতে এই উফতা উপরে যাইবা উচাই বলে এটা কিতা হো বলে আরে ভাই তুমি দেন বহুত পাইছো না আমার জিন্দগিত ই উফতার লিয়া কি হাল্লতে দিন কাটাইছি হ্যাঁ কি হাল্লতে আমি দিন কাটাইছি ও সব জিনিস উফতা সব জিনিস উল্টা বুঝাইছ নি এর লাগি এইন মরিয়াল্লে বাটিয়া যাইতা না এইন উজাইয়া উফতা বুধ ভাইতান বেটা জ্বালা জ্বলিয়া নানি বেটা তুকার উফতা করাইন মরিয়াল্লে উজাইয়া খাসিবা বুধ ভাইছ বেটা এমনি কর না জ্বালা জ্বলিয়া কর। যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার স্বামীরে কইলা গো স্বামী আমি যদি আপনার আগে মারা যাই বড় আশা মারা যাইমো যদি মারা যাবার পরে আমি ফাতিমারে গোসল দেওয়াইতে সময় সুন্দর করিয়া তুমি তান পর্দার হালতে গোসল দেওয়াইও যাতে কোনো বেগানা পুরুষর আমার উপরে চোখ পড়ে না। 2 নম্বরে ফাতিমা জানাইলা গো স্বামী আমি যেই সময় মারা যাইমো আমারে খাফন পরিধান করাইয়া করারের মধ্যে তুলিয়া লইয়া যাইতে সময় আমার করারের মধ্যে একটা পর্দা তুমি তেন রাখিও যাতে মক্কা নগরে আরব দেশের মানুষে আমি ফাতিমা কতটুক উঁচা কতটুক মোটা আমার কতটুক স্বাস্থ্য এখান যাতে কোনো পুরুষে দেখিয়া অনুমান যেন করতো না পারে। ওগো স্বামী আমি মারা যাবার পরে দিনের বেলা তুমি আমারে দফন করিও না আমারে কিন্তু দফন খান্তা করিও তুমি রাত্রির বেলা যাতে কোনো বেগানা পুরুষে আমার শরীরটা দেখতে পারে না। ফাতিমার ওসিয়তটা স্বামী আদায় করছেন আলীর হাতর ফাতিমা ইন্তেকাল ফরমাইছেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজের আগে খরারের মধ্যে দেখছেন নি মহিলা হল যাবার সময় উপরে এখন চাদর দিয়া নেওয়া হয় এটা ফাতিমা ওসিয়ত করলা আজ পর্যন্ত প্রত্যেক মহিলা হলর করার উপরে একটা চাদর দেওয়া হয়। ও বাবা ফাতিমারে কবরের মধ্যে রাখতে সময় একটা কি দেব হইছিল চাদর দেব হইছিল আজ পর্যন্ত দেওয়া হয়। এর লাগি বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামীরা তো যদি মারা যান স্বামীর মন খান যদি খুশ হয় বড় ভাগ্যবতী মহিলা স্বামী অবশ্যই দোয়া করবা খান দিবা। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গার থেকে আসছে কিন্তু রাসূলুল্লাহ খেরের সঙ্গে না দিয়া আলীর সঙ্গে দিলাইলা অত গরিব সাহাবীর সঙ্গে ফাতিমারে বিবাহ দিলা। ও বাবা আমাদের দেশে মেয়ে সন্তান বিবাহ দিদি আমরা অনেক সময় যাচাই করি ধনী ফ্যামিলি চাই আমরা বিবাহ দিই আমরা চাই একটু ধনী আগে আগে দেখছি বা আমরা ছোটবেলা এখনকার যারা জোয়ান এরা হইতে পারতা নাই 18-20 বছর এরা হইতে পারতা নাই যুবক হলে আগে আগে আমরা পাইছি মেয়ের জামাই দেখা যখন যাইতা গিয়া দেখতা শুনছি আগে ফেইন আসেনি বড় ফেইন খেরর ফেইন বুঝাইছি বড় গরুর গোর আসেনি বাতান আসেনি দুধর গাই আসেনি ওটা মানছে চাইতা আগে ওটা আগে খুব বেশি মানছে চাইতা আর আগর আমল মানছে এটা দেখতা যেন ফুড়ি গিয়ে অন্য খাইতো যেন বাত পাইব না আগে তো বাতর খুব কাজ জানি সরকারে এখন চেষ্টা করলিছে চাউলের দাম নাই ওরা আমরা ভারত সরকার যে আছে বর্তমান এই সরকারে এক জিনিস বালা করছেন চাউল দেওয়ায় দেশ চেষ্টা করছেন কিন্তু অন্যভাবে আগুন তুলে দিছ ওলা হয় হয় অন্যভাবে আগুন তুলে দিছ যে মিটার তেল আসলো 100, 110, 200 টাকা হ্যাঁ
ইবাই চাউল দিতরা, কিন্তু ইবাই মিঠা তেলের দাম বাড়ছে, বুধবাইত্রানি বাড়তে বাড়তে পেট্রোল থেকে বাড়ি গেছে, পেট্রোল থেকে দাম বাড়ি গেল গিয়ে একদিনে মিঠা তেল খানো গেছে শেরজিয়ার ইঞ্জিন। কিতা খাইতা এর লাগি আমরা উপায় নাই, আমরা এখন তেল আগর লাগান হিরিবার আগর আমলো লাগান নখ দিয়ে খাওয়া লাগবে। হয় হয়, এখন নখ দি কই আর তো এটা লাগতো না সবজি। এখন কোর মা বোন হলে দেখছো কত উঠা তেল দেয়, ইয়া আল্লাহ দেখুন জানি নিচে 25 গ্রাম মধ্যে 50 গ্রাম, আর আগর আমল 100 গ্রাম আনছন আস্তা সপ্তাহ গেছে খাইছন ও মাখিছন। ও মুরব্বী বাবাজি হলে হইতে পারবা, আর আমরা বয়স এগারে কম নাই 39 ঢুকি গেছি, বাক্কা পাইছি তা বুঝ পাইছেন। নখ কিলা নখ দিয়ে তেল মাফিয়া নিতা লাগা করো, খুঁজিয়া নিতা হয়, মরিচর গন্ডা পিঁয়াজর গুঠা আওলাদ নিতা। এখন নিতা আওলাদ দুলাদ বেশ চলে না, এবলা মানুষ গরিব নাই রে সারা দনি। এবলা যদি খবর পাইছেন ও বাড়ির তেল খুঁজিয়া নিছেন, ই বাড়ি কেউ ফুড়ি বিয়া দিত না, দিবনি খবর ইয়া আল্লাহ এরা অত রেজিল দেব, ই বাড়ি আবার কুটিবেলা করতাই ইটা আবার তেল খুঁজিয়া নেই হইবেন না কইছেন। কি জবানে আসলো, কিতা আসলো, কিতা হয়েছি। এর লাগি ভারতের জমিনও আমরার যা চাউল দিছন সরকারে বালা করছন, চাউলের অভাব নাই, মানুষ এখন টেনশন হরই না, কিন্তু জিনিসপত্রর প্রায় জিনিসের অধিক দাম বাড়ি গেছে গিয়া, যেটা আমরা সাধারণ জনগণগুলোর কষ্ট হরনি না করছে, কষ্ট 400 টাকা হাজিরা 500 টাকা হাজিরা খামে খাম গড্ডা, কিন্তু জিনিসপত্রর যে দাম ইটা দিয়া মানুষের চলা কিছু কঠিনর। ইমাম সাহেবগুলোর চলা কঠিনর, ইমাম সাহেবগুলোর বেতন বাড়েন না, মোটামুটি আস্তে আস্তে বাড়ে, তবে হি হারে নাই, এটা চলতে একটু কষ্টর আমরা। যার জন্য কত গরিব চাইয়া রসুল্লাহ বিবাহ দিছেন, আমরার দেশ গরিব কেউ দিতে রাজি নাই। এখন কোর যুগ বাতান বা ফেন ইটা চাই না, কিতা চাই বর্তমান যুগে চাইবাম মেয়েটা বিবাহ দিতাম, ছেলেটা কর্মিনী, ছেলেটা দেখা তেমনে বালা আসেনি, শিয়ান আসেনি, ছেলেটার ব্যবহার বালা আসেনি, এই ছেলের বাড়ি ঘরটা মোটামুটি বালা আসেনি, পসরা বাল পায়খানার ব্যবস্থা মোটামুটি বালা আসেনি। ও জিনিসটা মানছে বেশি চায়, বন্ধ জমিন চায় না, খেত চায় না। এইলা ফ্যামিলি আসন যারা খেত জীবনে দেখছেন না, এরা খেতালা বাড়ি গিয়া দেখলে আর ফুড়ি বিবাহ দিতা নাই। টাউনও তো কি কেউ ফুড়ি গাঁত দেন নি হয়ে যায়, টাউনের মাঝে দেন না বেশি, কারণ টাউনি মেয়েরার চলা চরিত্রও আলাদা, টাউনি মেয়েরার থাকাল ছাড়ও আলাদা, তারা আরেক টাউন আরেক বিল্ডিং গেলা বাড়ি। আমরা ইতাইয়া ভাল লাগতো না, গাঁর বাতাসিগু তার ভালো লাগতো না, বুঝেছি। তারা টাউনের বাতাস খালা খালা মশার খামড়া গুটি গেছে, বলা হয় হয় টাউনের বাতাস আমি জানতাম পারি না, হাই রে মশা মুখে দিয়ে ঢুকি যায়, বলা রানি ও তারার লাগি পালা টাউনের মানুষর। এতে আমি বাদ কইয়ার না কইয়ার আরে তারা বুধবাই তারা টাউন বালা, কিন্তু আমি বুধবাই আমার টাউন থেকে গ্রাম বালা। ই মশার খামড় খেয়ে যার তো হয়ে যায়, কি পরিমাণ মশা। হ্যাঁ টাউন কোনো অবস্থায় আনামশরি ঘুমান যায় না, যাইবনি কোন চাই, জি না ঘুমান যায় না। এর লাগি দেখো কুয়া আগর আগর মেয়েরার বিবাহ দিছ নতা সাইয়া, এখন কোর যুগে ওটা আসেনি কোন চায়, জি না। আগে এক সময় আসলো, আগে একদিন আসলো মেয়েরার বয়স চাইছেন না বিবাহ করে লাইছো। আগে একদিন আসলো মানুষে বিবাহ করে লাইছেন, বয়স এটা চাইছেন না, বয়সের প্রতি খেয়াল করছেন না, বয়সের লাইনে গেছেন না। বর্তমানে কি অবস্থা বাবা দেখো কা বাল্য বিবাহ নিয়া আমাদের দেশে, বার বিশেষ করিয়া আমাদের দেশে আসাম রাজ্যে, ভারতের মধ্যে আসাম রাজ্যে, আসামের চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যে আইন যেটা করছেন, এমন একটা আইন জারি করছেন, বাল্য বিবাহ যারা বিশেষ করিয়া করছেন, এই বিবাহটা যেন করছেন, বাল্য বিবাহর আইন যেটা করছেন, যারা এইভাবে যেন কঠিন একটা পদক্ষেপ নিছেন, ধরিয়া নিয়ে অ্যারেস্ট করিয়া কারাগারের মধ্যে রাখছেন। শুনছি এইভাবে আইন করছেন, যারা বাল্য বিবাহ করছেন এরার একটা সাজা দেব হইব, আর যদি বেশি কম বয়সী মেয়ে বিবাহ করেন 14-র ভিতরে, এরারে বুঝিন যাবজ্জীবন কারাদণ্ড থাকব। বুঝবাইছেন কঠিন শাস্তি নানি, বড় কঠিন শাস্তি। এর কারণে বাল্য বিবাহ থাকি আমরা বিরত থাকতাম। যেহেতু সরকারে একটা আইন করছে, সরকারের আইন লঙ্ঘন করা ভালো নয়, সরকারের আইনটা মানা আমাদের জন্য অত্যন্ত দরকার, যে দেশের মধ্যে আমরা বসবাস করি। আর
আমরা দেশের মধ্যে বসবাস করি আর সরকারের আইন বিধি নিয়মগুলো আমরা মানতাম। তবে আমি বিশেষ করে একটা জিনিস আমার পক্ষ থেকে আমি হইয়ার, যেহেতু মানছে আগে আইন এতটুক কড়াভাবে মানছে, জানছে না, বুঝছে না, আইনটা যেন এত কার্যকারী বলিয়া মানুষে বুঝছে না, জানছে না। যারা না বুঝিয়া 16 বৎসরের মেয়ে বিবাহ করছে, 15 বৎসরের মেয়ে বিবাহ করছি, 17 বৎসরের মেয়ে বিবাহ করছে, যেটা 22 পর্যন্ত ওইবার হয়ে গেছে গিয়া, এরারে ছাড়িয়া দিলাইলে মনে হয় ভালো হইব, আর 23 থাকি আর জীবনে যাতে আর হইতো নাই। যেন বর্তমানে যে হারে অ্যারেস্ট করা হয়েছে, ধরা হয়েছে, আর কেউ জানি শুনি কোন চায় না 18-র ভিতরে বিবাহ করবানি। জি না 18-র একদিন কমাইলে কবা জি না একদিন যাক গিয়া, বুঝাইছে হইবাই না হইবা একটা দিন যাইতে দেও, উপায় নাই, অবস্থা খুব খারাপ, দেশের টিকা যাইতো নাই, একদিন কম হইল আলহামদুলিল্লাহ হইতো না জামাইয়ে, বুঝাইছেন হইব খাইল হইব আলহামদুলিল্লাহ, 18 ফুরতে তো উপায় নাই। এর লাগি যেটা ওইবার হয়ে গেছে সরকারে ছাড়ক, এরারে ছাড়ার চেষ্টা করক। আর আমরা যারা আগে দিন ইনশাল্লাহ যুব সমাজ ভাইয়া খেয়াল করবা, আপনার আর জীবন আছে, জীবনের একটা মূল্য আছে, দাম আছে, আগে দি ভুল করিও না, কেউ জানি শুনি ভুল আর করিও না। কোনো জায়গাত কোনো মেয়েরার মধ্যে ইলা গলতি হয়েছে, খালি যে ছেলেরার দোষিলা নাই, আমরা দোষী অমুক জায়গার ছেলেরা বা মেয়েটা লইয়া গেল গিয়া, হ্যাঁ হইল না কোনো সময় দেখ রাইনি অমুকর হুয়া অমুকর মেয়ে ফুড়ি লইয়া গেছে গিয়া, হইয়া খালি ছেলেরারে দোষী, অবা ছেলে নিব কিলা মেয়ে যায় না, তিন দেওয়ার টানিয়া কই যায়, জি না। এর লাগে কিছু মেয়েরা আসন তাই নো বেড়া লাগাই, বুঝেছেন, এরা বেড়া লাগাই, আর ছেলেরারে কইলে বাদে বলে তুমি নেওনাতে আমি মরি যাই, আর বুঝাইছি দেখো আর ছেলে বইতে পারবো, ফাঁস লাগি যাই, আর ফাঁস লাগি যায়, দৌড়াইয়া হেই নেই লইয়া বেঙ্গালুর, বুঝাইছে আল্লাহ গটের আপনার দেশ, জলদি মরি যাইতরা কিওর মরতা ডর দেখানো, বুঝাইছে বালা করি মশলা নিয়ে কদিন, জি না এটাও হেরে হেরে আখতা মরণ, যেটা আউরি খেরো বেড়া লাগিয়া, বুঝাইছে হয় বালাইতে একটা মরণ না, এটাও বেহামাও গুণ মরণ, যেগুন এক দৌড়াত দুই এগু লাগিয়া মরণের মাঝে মাঝে ওলা ও এক দৌড়াত লাগিয়া মরণ, এগুলো সব থেকে বড় ব্যাকল নানি কোন যায় জীবনে একগিয়ে আর গুড়ে ভাইবার লাগি অত মায়া মহব্বত, আর বাদে দুই এগু দৌড়াত লাগি মরি যান গাছও মানছে কুসাইয়া নামাইতে হালটা নিয়ে হলে হায় রে হায়, এর লাগিয়া এটা আসলে বালা নাই। আগে দি যে দিন আর আমরা ছেলেরা মেয়েরা যারা যুব সমাজ বয়স 15 হয়েছে, 16 হয়েছে, 18 হয়েছে, 20 হয়েছে, খেয়াল করক্কা সময় মতো বিবাহ করয়, জীবনে কোনো অসুবিধা নাই, উপযুক্ত সময়ে বিবাহ করয়, আর আপনার কোনো চিন্তা নাই। তবে এই জিনিসটা কিছু খারাপ, আমরার দেশ মানছে কিছু নিন্দা করেন, ও কম বয়স আখতা কোনো মেয়েরা যায় গিয়া বাবায় সে মতো মায়া করিয়া আদর যত্ন করিয়া মেয়েটারে ফালিছ, কিন্তু ও বাবার মুখো খালি দিয়ে মেয়েটা যায় না না যায়, এর লাগি বড় দুঃখজনক ব্যাপার। জানিয়া রাখবা যদি কোনো ইলামে বাবার মুখ যদি খালি দিয়া, আমার মুখরে যদি খালি দিয়া, মা বাবারে লজ্জিত করিয়া, ভাই বিরাদর গোষ্ঠী গাড়ারে যদি লজ্জিত করিয়া, এই মেয়েটা যদি না কইয়া যদি বাবার বাড়ি ছাড়িয়া আর এক ছেলের সঙ্গে যায়, গেছে গিয়া তোমার মধ্যে কোনো গ্যারেন্টি নাই, ছেলে হয়তো খাইল তোমারে ছাড়ি দিতে পারে, ফালাই দিতে পারে, তুমি পরে খার কুলো যাইতায়, খার দ্বারো যাইতায়, তবুও মা বাবা এত পাশান নাই, মেয়ে যত দুষ্করক ছেলে যত দুষ্করক ছেলেরে আবার মা বাবায় কুলো লয়। তবে জীবনের মধ্যে তুমি জমিন এইভাবে বরবাদি হইও না, ধ্বংস হইও না, জমিনও তুমি ইলা ধ্বংস হইও না, বরবাদ হইও না, তোমার লাইফটারে তুমি নষ্ট করিও না, তোমার লাইফও দাগ বালাইও না, চেষ্টা করো সময়, হ্যাঁ এর জন্য ইলা জীবনে কম বয়স অ্যাক্সিডেন্ট যেটা ওইবার হয়ে গেছে, যাতে আমরা আর আগে দিই এটা ওইতো না, আল্লাহ আমরা হেফাজত করো। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড়, তার স্বামী বড় গরিব আসলা বাবা, এরপরে রাসূলুল্লাহ আলীর সঙ্গে কেন বিবাহ দিলাইলা?